নিজের প্রথম নাইট শিফটের ডিউটিতে ঘুমের মধ্যে কেউ তাকে সজোরে এক থাপ্পড় মারে। সে যখন ঘাবড়ে গিয়ে ঘুম থেকে উঠে এবং চারপাশে তাকায়, তখন সেখানে একজন মানুষও ছিল না। সে আয়নার সামনে যায় এবং তার গালে হাতের স্পষ্ট ছাপ ফুটে উঠতে দেখে নিশ্চিত হয় যে এটা কোনো স্বপ্ন ছিল না। সে ভেবেছিল হয়তো কোনো সহকর্মীর দুষ্টুমি এটি, কিন্তু তখনই এমন কিছু ঘটল যার কল্পনা সে কখনো করেন। এই গল্পটি মেক্সিকোর একটি হাসপাতালে। নিজের প্রথম দিনই সোফিয়াকে একা আইসিইউতে নাইট শিফটের ডিউটি দেওয়া হয়। হেড নার্স তাকে চাবি দেওয়ার সময় সতর্ক করে দেন, যদি নাইট শিফটের সময় অন্য কোনো নার্সকে দেখতে পাও তবে তার সাথে একদম কথা বলবে না। সোফিয়া চলে যেতেই আরেকজন নার্স বলল ওকে সত্যটা বলে দেওয়া উচিত ছিল, কিন্তু হেড নার্স সরাসরি না করে দেন। আইসিইউতে পৌঁছে জনশূন্য করিডোর দেখে সত্যি সত্যিই সোফিয়ার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো। সে সাহস সঞ্চার করে কাজে লেগে পড়ল। শুরুতে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু যেই সে এক রুগীর ড্রেসিং পরিবর্তন করতে যাবে, হঠাৎ করিডোর থেকে গুনগুন করার আওয়াজ শুনতে পেল। সোফিয়া ধীরে ধীরে বাইরে এলো, কিন্তু করিডোর পুরো ফাঁকা ছিল, সেখানে কেউ ছিল না। সে নিজেকে বোঝালো যে হয়তো সে ভুল শুনেছে। সে রোগীর ঘরে ফিরে এলো, কিন্তু আতঙ্কের কারণে তার হাত ফসকে যায় এবং ওষুধের পুরো লিকুইড তার কাপড়ের উপর পড়ে যায়। সে কাপড় বদলাতে স্টাফদের লকার রুমে যায়, গিয়ে দেখে তার লকারের দরজা আগে থেকেই খোলা। সে কিছু বুঝে ওঠার আগেই করিডোরে কারো হাঁটার আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকে। কাচের ওপারে একটি ছায়া দেখা গেল। সোফিয়া তাকে ডাকার চেষ্টা করল, কিন্তু কোনো উত্তর এলো না। সাহস করে সে বাইরে উকি দিল, কিন্তু করিডোর আবারও ফাঁকা ছিল। যেই সে কাপড় বদলানো শুরু করলো, সেই পায়ের আওয়াজ আবার শোনা গেল। সে লকারের আড়াল থেকে উকি দিয়ে দেখল নার্সের টুপি পরা একটি অবয়ব, যা কোনো জম্বির মতো অত্যন্ত অদ্ভুত এবং আড়ষ্ট চালে হাঁটছিল। এটা দেখে সোফিয়া ভয় জমে গেল। মনে হচ্ছিল ওই অবয়বটি এখনই ঘরে ঢুকে পড়বে, কিন্তু পরক্ষণেই সেটি গায়েব হয়ে গেল। সোফিয়া ভূত প্রেতে বিশ্বাস করত না। তার দৃঢ় বিশ্বাস ছিল যে এসব তার সহকর্মীদের কাজ, কিন্তু সে বেশি কিছু ভাবার আগেই মনে পড়ল এক রোগীকে ইনজেকশন দেওয়া বাকি আছে। সে দ্রুত ওয়ার্ডে ফিরে গেল। যেই সে রোগীকে পেন কিলার দিতে যাবে, রোগী বলল যে কালো আলখেল্লা পরা এক নার্স তাকে আগেই ওষুধ দিয়ে গেছে। সোফিয়া দ্রুত রেকর্ড চেক করলো, সেখানে সত্যি সত্যি এক অজানা সই ছিল এবং ট্রে থেকে কিছু ইনজেকশনও গায়েব ছিল। সে রাগে গজগজ করতে করতে নার্স স্টেশনে গেল যে কে তার সাথে এমন মজা করছে, কিন্তু ওখানে নার্সরা বলল আইসিইউর চাবি তো শুধু তোমার কাছেই আছে, তাই ভেতরে কেউ ঢুকতেই পারবে না। আর কালো আলখেল্লা, ওটা তো 100 বছর আগে নার্সরা পড়তো, এখন তো ওটার ব্যবহার পুরোপুরি বন্ধ। একজন সহকর্মী গম্ভীরভাবে জানালো আইসিইউ সবসময়ই ভুতুরে বলে মনে করা হয়, তাই নাইট শিফটে কখনো ঘুমোবে না। সোফিয়া ওখানেই থমকে নিল। নিজের চাকরির জন্য তার অনুশোচনা হতে লাগলো। সে ভারাক্রান্ত মনে আবার আইসিইউতে ফিরে এলো। করিডোরের লাইট দ্রুত টিমটিম করতে শুরু করলো। পায়ের আওয়াজ আর সেই গুনগুনানি আবার শোনা গেল। আর এক রহস্যময় কালো ছায়া ধীরে ধীরে কোণ থেকে বেরিয়ে এলো। সোফিয়া সাহস সঞ্চার করে এগিয়ে গেল। সেই ভূতের আসল চেহারা দেখতে চায়।